আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পোকো X3 প্রোর এমন অনেক ফোন রয়েছে যেগুলোতে এর আগে কাজ করা হয়েছে। এই ফোনটিতেও সেরকমই অনেক বেশি কাজ করা হয়েছে। তো এই ফোনটির যে পাওয়ার সেকশন, অডিও সেকশন এবং বিভিন্ন সেকশনে এত বেশি কাজ করা হয়েছে যে ফোনটিতে অনেক বেশি প্রবলেম। তো এই ফোনটি নেটওয়ার্ক পায় না, নো সার্ভিস, এবং কোনো ধরনের অডিও নেই, ক্যামেরা প্রবলেম, এবং কি ফোনটি অতিরিক্ত গরম হয়ে যায়। এক কথায় এই ফোনটি ইউজ করার মতো না। তো শুধু রান আছে, কিন্তু এই ফোনটির সিপিইউ ফ্ল্যাশারটি কিন্তু ভালো আছে। তো আমি চেষ্টা করব আজকে এই ফোনটির যে সিপিইউ এবং ফ্ল্যাশার আইসিটি আছে এটি নিয়ে অন্য একটি মাদারবোর্ডে, যে মাদারবোর্ডটির সিপিইউটি খারাপ, সেই মাদারবোর্ডে লাগাবো। এক কথায় এই ফোনটি থেকে প্রাণটি নিয়ে আমি অন্য একটি দেহে ইনস্টল করে দেব। কারণ হচ্ছে যে এমন অনেক ফোন আছে যেগুলোতে সিপিইউর প্রবলেম থাকা সত্ত্বেও ওনারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে, হয়তো নেটওয়ার্ক আইসি, ওয়াইফাই আইসি এবং অডিও, চার্জিং বিভিন্ন সেকশনে কাজ করা হয়। অবশেষে হয়তো দেখা যায় যে আসলে এটির প্রবলেম ছিল সিপিইউতে। তো অ্যাকচুয়ালি এ ধরনের কাজগুলো যখন অতিরিক্ত বেশি করা হয়, সেই কাজগুলো পুরোপুরি রিকভারি করা অনেক কঠিন হয়ে যায় বা পুরোপুরি রিকভারি হয় না। তো আমি এই ফোনটিতে আমি চেষ্টা করব ওইভাবে সময় না দিয়ে, যেহেতু ওনার কাছে একই রকমের দুইটি ফোন রয়েছে একই মডেলের। তো আরেকটি ফোন একদমই ডেড, ওই ফোনটির সিপিইউটি প্রবলেম, সিপিইউটি একদমই খারাপ হয়ে গিয়েছে। তো আমি চেষ্টা করব এই রানিং সিপিইউ এবং ফ্ল্যাশার নিয়ে ওই মাদারবোর্ডটিতে লাগিয়ে ফোনটি রান করার। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে, আপনারা সঙ্গেই থাকুন। আমি প্রথমে যে ইউএফএস ফ্ল্যাশার আইসিটি রয়েছে সেটিকে আমি রিভলভ করে নিচ্ছি। আর ইউএফএস আইসিটি যেহেতু ইতিপূর্বে খোলা হয়নি, তো এই আইসিটি আমি খুলে ভালোভাবে ক্লিন করে এরপর রিভলভ করে নিচ্ছি। আর সিপিইউটি ইতিপূর্বে এই ফোনের যে সিপিইউ, এই সিপিইউটি এর আগে অন্য কোথাও দেখানো হয়েছিল, সেখানে রিভলভ করেছে। ফোনটি রান করতে পেরেছে, কিন্তু ফোনটি প্রপারলি ইউজ করার মতো না। ফোনটি অনেক বেশি হিট হয়ে যাচ্ছে এবং পাওয়ার আইসি শর্ট দেখাচ্ছে, অডিওর প্রবলেম আছে, ক্যামেরা কাজ করে না, নেটওয়ার্ক নো সার্ভিস, ওয়াইফাই পায় না। তো এই ফোনের আসলে ইউজ করার মতো না। সেজন্য আমি চাচ্ছি যে এটার যে মেন প্রাণশক্তি সেটি নিয়ে তার আরেকটি যে ভালো ফোন রয়েছে সেটিতে ইনস্টল করে দেব। তো আমার যে ফ্ল্যাশার আইসিটি, ইউএফএসের যে স্টোরেজ আইসিটি রয়েছে, এটি রিভলিং কমপ্লিট হয়ে গেছে। আমি এটি ক্লিন করে এরপর পিসিবি বোর্ডে, নতুন যে পিসিবি বোর্ড সেটিতে আমি লাগাবো। আমার আইসিটি রিভলিং কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটি বল আমার চেক করে নিতে হবে, এবং আইসির ভিতরে অনেক সময় অনেক ময়লা থেকে যায়, যে কারণে কিন্তু আমাদের আইসির বলগুলো কানেক্ট পায় না, অনেক সময় সমস্যা করে। যে কারণে অবশ্যই আপনারা খেয়াল করবেন প্রত্যেকটি বল যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুন্দরভাবে কাজ করতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে আপনারা কাজ করবেন। তো আমার আইসিটি সোল্ডারিং করে নিলাম, এবার আমি মাদারবোর্ডে লাগিয়ে নিব। আর যে মাদারবোর্ডটিতে আমি আইসিটি লাগাবো, তো সেই মাদারবোর্ডটি আমি এর আগেই পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখুন দুটি আইসির বলই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসলে এখানে আমি জাস্ট আইসিগুলো রিভলভ করে লাগিয়ে দিব। আর এই মাদারবোর্ডটিতে সব কিছুই ওকে ছিল, বাট এটার সিপিইউটি খারাপ থাকার কারণে এই মাদারবোর্ডটি একদমই ব্যবহারের অযোগ্য। যে কারণে এই মাদারবোর্ডটিতে আমি জাস্ট এই রানিং যে আইসি দুটো সেটি লাগিয়ে দিচ্ছি। আরেকটি বিষয় হলো যে কোয়ালকমের যে আইসিগুলো থাকে, স্ন্যাপড্রাগনের যে কোয়ালকমের সিপিইউগুলো, এগুলোর সাথে যে ফ্ল্যাশার আইসিটি কমপ্লিট থাকে, সফটওয়্যার ম্যাচ করানো থাকে, এই আইসিগুলোই কিন্তু লাগাতে হবে। চেঞ্জ করে অন্য কোনো ফ্ল্যাশার এটির সাথে অ্যাড করতে পারবেন না। আর অন্য কোনো ইউএফএস বা ইউএমসি যদি চেঞ্জ করেন, তাহলে অবশ্যই এটিকে প্রোগ্রামিং করতে হবে। তো কোয়ালকমের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ ফ্ল্যাশার আইসি চেঞ্জ করলে আপনার ফোনটি রান হবে না। আর এই ফ্ল্যাশার আইসিগুলো চেঞ্জিং কিছু ফাইল থাকে, যে ফাইলগুলো হয়তো ইউজ করার মাধ্যমে
প্রোগ্রামিং করার মাধ্যমে ফোনগুলো রান করানো যায়, আর সেটি অ্যাভেলেবেল নয়, যে কারণে এই কাজগুলো সবাই করে না। তো আমার সিপিইউটি ক্লিনিং শেষ, আমি সিপিইউটি রিভলভের জন্য চেষ্টা করব। সিপিইউর মাঝখানে যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইতিপূর্বে যিনি কাজ করেছেন তার যে ক্লিনিং প্রসেস, সেই ক্লিনিং প্রসেসের মধ্যে সমস্যা থাকার কারণে এই সিপিইউর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। যা হোক, আমি সিপিইউর যেহেতু রান আছে, টেনশন করি না, আমার মনে হয় ফোনটি রান হবে। তো আমি একটু সিপিইউটিকে র্যাম থেকে আলাদা করে নিচ্ছি, আর সিপিইউ র্যাম আলাদা করার পর একটু পরিষ্কার করে নিচ্ছি, এরপর আমি রিভলভ করব। তো একটি সিপিইউ যদি ভালো থাকে তাহলে যত্ন সহকারে কাজ করলে সেটি রিভলভ করে প্রবলেমটি সলভ করা যায়, যদি কোনো ধরনের প্রবলেম সিপিইউ থেকে আসে। তো আমার সিপিইউ লাগানো কমপ্লিট করে ফেলেছি। আসলে ভিডিওটি বেশ কিছু ভিডিও স্কিপ হয়ে যাওয়ার কারণে আমি সিপিইউ ইনস্টলমেন্ট দেখাতে পারলাম না এবং কি রিভলিং দেখাতে পারিনি। আর পোকো X3 Proর সিপিইউ রিভলিং এবং ইনস্টলমেন্ট অনেকগুলো ভিডিও আমার রয়েছে, আপনাদের ইচ্ছে হলে সেগুলো দেখে আসতে পারেন। তো এখন আমি র্যামটি ফাইনালি ইনস্টল করে নিচ্ছি। তো এই মাদারবোর্ডটির প্রবলেম হচ্ছে র্যামটি এখনও লাগেনি, আসলে একটু নাড়া খেয়ে অনেক সময় এরকম কিন্তু হয়ে যায়, একটু বেশি নাড়া খেয়ে যায়। তো আমি প্রথমে খুবই হালকা হালকা হিট দিয়ে কিন্তু এই আইসিটি লাগানোর চেষ্টা করি, এরপর আমার টেম্পারেচার কিন্তু আপ করি। আসলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমি প্রথমে যখন একটি আইসি বসাই তখন 350 ডিগ্রি টেম্পারেচার দিয়ে স্টার্ট করি, এরপর দেখা যায় 400 অথবা 450 এরকম টেম্পারেচারে আমি চলে যাই। কারণ একটি প্রিহিট বলে একটি কথা আছে, আপনার মাদারবোর্ডটি যে কোনো ধরনের আইসির যখন কাজ করবেন সেটাকে ফ্রি হিট করে নেবেন, এতে করে মাদারবোর্ডের যে টেম্পারেচারটি সেটি একটু আপ হওয়ার কারণে আপনার যে আইসিটি লাগাবেন সেটি কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমার আইসিটি লাগানো শেষ, আমি কিন্তু এখানে ফ্ল্যাশার আইসি এবং সিপিইউ এবং র্যাম এই সব কিছু চেঞ্জ করলাম, আরেকটি মাদারবোর্ড থেকে নিয়ে এই মাদারবোর্ডে লাগালাম। তো আমার এটি ব্যাটারি মনে হচ্ছে একেবারেই চার্জ নেই, তারপরে আমি একটু রান করার চেষ্টা করব, বা চার্জিং লোগো আসে কিনা বা ফোনটি রান আছে কিনা দেখব। সিপিইউ ফ্ল্যাশার রান ছিল, বাট আমি এই যে মাদারবোর্ডটিতে লাগালাম এই মাদারবোর্ডটি সম্পূর্ণ ডেড ছিল। এই মাদারবোর্ডটি মোটামুটি ফ্রেশ রয়েছে, যে কারণে এটির মধ্যে আমি লাগালাম সিপিইউ এবং ফ্ল্যাশার, সাথে র্যামও আছে। তো আমি একটু দেখব, একটু চার্জিং লাগিয়ে দেখব লোগো আসে কিনা। হ্যাঁ, চার্জিং লোগো এসেছে, এবং কি আমি ব্যাটারিটি অন্য একটি যে ডিসপ্লে প্যানেল রয়েছে, আসলে দুটি ফোন একজনেরই ফোন, তো আরেকটি ডিসপ্লে প্যানেলে আমি লাগিয়ে আমি ফোনটি রান করলাম। তো আলহামদুলিল্লাহ আমার ফোনটি রান হয়ে গেছে এবং কি ফোনটি টাচ কাজ করছে, আশা করি সবই ঠিকঠাক মতো কাজ করবে। তো এ ধরনের সিপিইউ ফ্ল্যাশার আমরা কখন চেঞ্জ করি, যখন একটি মাদারবোর্ডে অনেক বেশি সমস্যা থাকে, মাদারবোর্ডের অন্যান্য অংশের সমস্যা থাকে, তখন আমরা সিপিইউ ফ্ল্যাশারটি অন্য একটি ভালো মাদারবোর্ডে লাগানোর পর প্রবলেমটি সলভ হয়ে যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।